জনগণ যাকে ভোট দিয়েছে, জনগণ যাকে এমএলএ বানিয়েছে, জনগণ যাকে মন্ত্রী বানিয়েছে, আমাদের তাহলে ডেমোক্রেসি বা গণতন্ত্র আজকে গণতন্ত্রের পরিহাস ছাড়া একে আর কিছু বলা যেতে পারে না। এত কিছুর পরেও যখন 26,000 ছেলে মেয়ে আজ রাস্তায়, তখন পার্থ চট্টোপাধ্যায়কে দেখা গেল যে তিনি জামিন পেয়ে গেলেন। এই যে 26,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত, বারবার তৃণমূল যে এই শিক্ষকদের নিয়ে খেলা করছে, তাদের রাস্তায় করছে, এর দায় কে নেবে? এর দায় অবশ্যই সরকারের। মানুষ যাকে ভোট দিয়েছে, মানুষ যাকে চেয়ারে বসিয়েছে, মানুষ যাকে আসনে বসিয়েছে, অবশ্যই তার দায়। এখানে আমি এক্ষুনি বললাম, গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে মানুষ যাকে ভোট দিয়ে আসনে বসাচ্ছে শুধুমাত্র মানুষের হয়ে কাজ করার জন্য। তাহলে এই 26,000 ছেলেমেয়েরা কি ভোট দেয়নি? অবশ্যই ভোট দিয়েছে। তোমরা এদেরও ভোট পেয়েছো। তাহলে যখন এদের ভোট পেয়ে তোমরা এদেরকে এতটা পরিমাণে ইগনোর করছো, তখন তোমরা তাহলে গণতন্ত্রের এই আসন কিভাবে ডিজার্ভ করো? তাহলে আপনারাই গণতন্ত্রের এই আসন ছেড়ে দিন, আপনারা পদত্যাগ করুন। এখানে তো আমি মনে করি যে সবথেকে বড় ব্যর্থতা, যেখানে একটা এর আগে ভারতবর্ষের কোনো রাজ্যে এরকম ঘটনা ঘটেনি, 26,000 ছেলে মেয়েকে এইরকমভাবে রাস্তায় নামতে হয়েছে। আসলে আমরা সাধারণ মানুষরা ভুলে যাই, এই কথাগুলো বলতে ভুলে যাই। সাধারণ মানুষ আমরা মিডিয়াতে বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি মিডিয়া তো এখন মেইন স্ট্রিম মিডিয়াগুলো তো এখন শুধুমাত্র মানে গদি মিডিয়ায় পরিণত হয়েছে। শুধুমাত্র রিলিজিয়াস ফাইটস এবং ধর্মীয় বিভাজন ছাড়া অন্য কিছু দেখানো হয় না। অতএব এই ধর্মীয় বিভাজনের মধ্যে আমরা 26,000 ছেলেমেয়ের কথা ভুলেই গেছি যে এই 26,000 ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়ে, এরা চাকরি পাওয়ার যোগ্য। এদের সাথে কি অন্যায়টা হয়েছে, সরকার এদের সাথে কি অন্যায় করেছে, সেই অন্যায়ের কথা আমরা ভুলে গেছি। কারণ সেই অন্যায় নিয়ে কেউ কথা বলছে না। মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে অন্য খবরের মধ্যে মাতিয়ে রাখছে, অন্য খবরের মধ্যে ব্যস্ত রাখছে, এবং আমরাও নিজেদের মধ্যে সেই খবর নিয়ে ব্যস্ত হয়ে নিজেদের মধ্যে বিভাজনের রাজনীতি শুরু করেছি। অতএব এই 26,000 ছেলে মেয়েকে নিয়ে আমরা কথা বলছি না, কারণ আমরাও জনগণ এত বোকা, তারা নিজেদের করের টাকাতে শুধুমাত্র মেইন স্ট্রিম মিডিয়াতে ধর্মীয় বিভাজনই দেখতে চায়। তো এখানে মানুষের সাথে যে অন্যায় হচ্ছে শুধুমাত্র না, মানুষের ব্রেন হ্যাকিং হচ্ছে, মানুষের ব্রেন ওয়াশ হচ্ছে, এবং শিক্ষিত ছেলে মেয়েদেরকে তো মানে এরা রাস্তায় নামিয়েছে। শিক্ষিত ছেলে মেয়েদের মানে শিক্ষার অত্যন্ত মানে কালো অধ্যায় যদি আমরা বলি, তাহলে শিক্ষার কালো অধ্যায় আজকে পশ্চিমবঙ্গে এসে দাঁড়িয়েছে। তাদেরকেই ভীষণ এমন একটা আসনে বসানো হয় যে তারা ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট করে এসছে। তো এখানে মানুষের বিশ্বাস, জনগণের বিশ্বাস, জনগণ যাকে ভোট দিয়েছে, জনগণ যাকে এমএলএ বানিয়েছে, জনগণ যাকে মন্ত্রী বানিয়েছে, আমাদের তাহলে ডেমোক্রেসি বা গণতন্ত্র আজকে গণতন্ত্রের পরিহাস ছাড়া একে আর কিছু বলা যেতে পারে না। কারণ গণতন্ত্রের সাধারণ মানুষের ভোট নিয়ে এমএলএ হয়ে, সাধারণ মানুষের ভোট নিয়ে মন্ত্রী হয়ে, যখন এত কোটি টাকার দুর্নীতি করার পরে, যখন তদন্ত পুরোপুরি কমপ্লিট না হওয়ার পরে, তদন্ত পুরোপুরি শেষ না হওয়ার পরে, যখন একজন দুর্নীতিগ্রস্ত মন্ত্রী জেল থেকে বেরোচ্ছেন, যদিও জেলের মধ্যেও তিনি যেভাবে সময়ে সময়ে তার অসুস্থতার জন্য বিভিন্ন হসপিটাল, আমাদের এসএসকেএমে উডবান তো খোলা আছেই নেতা মন্ত্রীদের জন্য, যারা জেলকে ভয় পান বা জেলে গিয়েও যারা জেলে যান না তাদের জন্য তো খোলা আছে, এরকম পরিষেবা তো পেয়েও এসছেন অনেকবার। তো তারপরেও যখন এরা জেল থেকে বেরোচ্ছে, তারপরে যখন এদেরকে এত সেলিব্রেশনের মধ্যে দিয়ে নিয়ে আসা হচ্ছে, তাহলে গণতন্ত্রের পরিহাস ছাড়া এটা আর কিছু না। কারণ গণতন্ত্র তো মানে সাধারণ মানুষ নিজের শাসককে চুজ করে। সাধারণ মানুষ নিজের শাসককে চুজ কেন করে? কারণ সাধারণ মানুষ, গণতন্ত্র মানে কি? সাধারণ মানুষের রাজত্ব। হ্যাঁ, একজনকে নির্বাচন করা হচ্ছে, একজনকে ভোট দেওয়া হচ্ছে, সেই ইলেকশনের মাধ্যমে সে যখন জনগণের ভোট নিয়ে যাচ্ছে, তার কাজ হচ্ছে জনগণের জন্য কাজ করা, তার কাজ হচ্ছে জনগণের ওয়েলফেয়ার বা জনকল্যাণে কাজ করা। কিন্তু এখন কি সিস্টেম হয়ে গেছে, বা এরা একটা নতুন সিস্টেম বানিয়ে নিয়েছে, এরা জনকল্যাণে কাজ করে না, এরা নিজের কল্যাণে কাজ করে, জনগণকে এরা রাস্তায় ফেলে দেয় সাফার করার জন্য, বা তাদের ভোগান্তিকে তারা অত্যন্ত চরম পর্যায়ে নিয়ে যায় সাধারণ মানুষ হিসেবে। কারণ আজকের যুগে দাঁড়িয়ে সাধারণ মানুষকে যে পর্যায়ে মানুষ বিভিন্ন বিষয়ে হ্যারাসমেন্ট ফেস করতে হচ্ছে, সেটা রাজ্য সরকারের প্রকল্প হোক বা কেন্দ্র সরকারের প্রকল্প হোক, বিভিন্ন বিষয়ে দুই সরকার মিলে সাধারণ মানুষের যে ভোগান্তিগুলো এরা তৈরি করছে বা সৃষ্টি করছে, তো এটা তো এদের গণতন্ত্রে তো এটা হওয়ার কথা না। গণতন্ত্রের তো এইগুলো ব্যর্থতা। আমরা সাধারণ মানুষরা তাদেরকে ভোট দিয়ে নিয়ে এসেছি, তারা আমাদের নিজেদের, যাতে তারা সাধারণ মানুষের হয়ে কাজ করে। তো জনকল্যাণ আজকে এসে দাঁড়িয়ে একটা অনেক বড় পরিহাসের জায়গা হয়ে গেছে। জনকল্যাণ এখন আমরা দেখতে পাই না, আমরা এখন জনশোষণ দেখতে পাই। সাধারণ মানুষের শোষণ করে এরা এখন বড় বড় নেতামন্ত্রী হয়ে উঠছে। এদের দলে বিশাল বড় ফান্ডিং আসে, সাধারণ মানুষকে শোষণ করে এদের দল বিভিন্ন রকমভাবে এই দলগুলো ফুলে ফেঁপে উঠছে, নেতামন্ত্রীরা ফুলে ফেঁপে উঠছে শুধুমাত্র সাধারণ মানুষকে শোষণ করে। তো জনকল্যাণ আজকে জনশোষণে পরিণত হয়েছে।
এত কিছুর পরেও যখন 26,000 ছেলে মেয়ে আজ রাস্তায়, তখন পার্থ চট্টোপাধ্যায়কে দেখা গেল যে তিনি জামিন পেয়ে গেলেন। এই যে 26,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত, বারবার তৃণমূল যে এই শিক্ষকদের নিয়ে খেলা করছে, তাদের রাস্তায় করছে, এর দায় কে নেবে? এর দায় অবশ্যই সরকারের। মানুষ যাকে ভোট দিয়েছে, মানুষ যাকে চেয়ারে বসিয়েছে, মানুষ যাকে আসনে বসিয়েছে, অবশ্যই তার দায়। এখানে আমি এক্ষুনি বললাম, গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে মানুষ যাকে ভোট দিয়ে আসনে বসাচ্ছে শুধুমাত্র মানুষের হয়ে কাজ করার জন্য। তাহলে এই 26,000 ছেলেমেয়েরা কি ভোট দেয়নি? অবশ্যই ভোট দিয়েছে। তোমরা এদেরও ভোট পেয়েছো। তাহলে যখন এদের ভোট পেয়ে তোমরা এদেরকে এতটা পরিমাণে ইগনোর করছো, তখন তোমরা তাহলে গণতন্ত্রের এই আসন কিভাবে ডিজার্ভ করো? তাহলে আপনারা এই গণতন্ত্রের এই আসন ছেড়ে দিন, আপনারা পদত্যাগ করুন। এখানে তো আমি মনে করি যে সবথেকে বড় ব্যর্থতা, যেখানে একটা এর আগে ভারতবর্ষে কোনো রাজ্যে এরকম ঘটনা ঘটেনি, 26,000 ছেলে মেয়েকে এইরকমভাবে রাস্তায় নামতে হয়েছে। আসলে আমরা সাধারণ মানুষরা ভুলে যাই, এই কথাগুলো বলতে ভুলে যাই। সাধারণ মানুষ আমরা মিডিয়াতে বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি মিডিয়া তো এখন মেইন স্ট্রিম মিডিয়াগুলো তো এখন শুধুমাত্র মানে গদি মিডিয়ায় পরিণত হয়েছে। শুধুমাত্র রিলিজিয়াস ফাইটস এবং ধর্মীয় বিভাজন ছাড়া অন্য কিছু দেখানো হয় না। অতএব এই ধর্মীয় বিভাজনের মধ্যে আমরা 26,000 ছেলেমেয়ের কথা ভুলেই গেছি যে এই 26,000 ছেলেমেয়ে এরা শিক্ষিত ছেলেমেয়ে, এরা চাকরি পাওয়ার যোগ্য। এদের সাথে কি অন্যায়টা হয়েছে, সরকার এদের সাথে কি অন্যায় করেছে, সেই অন্যায়ের কথা আমরা ভুলে গেছি। কারণ সেই অন্যায় নিয়ে কেউ কথা বলছে না। মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে অন্য খবরের মধ্যে মাতিয়ে রাখছে, অন্য খবরের মধ্যে ব্যস্ত রাখছে, এবং আমরাও নিজেদের মধ্যে সেই খবর নিয়ে ব্যস্ত হয়ে নিজেদের মধ্যে বিভাজনের রাজনীতি শুরু করেছি। অতএব এই 26,000 ছেলে মেয়েকে নিয়ে আমরা কথা বলছি না, কারণ আমরাও জনগণ এত বোকা, তারা নিজেদের করের টাকাতে শুধুমাত্র মেইন স্ট্রিম মিডিয়াতে ধর্মীয় বিভাজনই দেখতে চায়। তো এখানে মানুষের সাথে যে অন্যায় হচ্ছে শুধুমাত্র না, মানুষের ব্রেন হ্যাকিং হচ্ছে, মানুষের ব্রেন ওয়াশ হচ্ছে, এবং শিক্ষিত ছেলে মেয়েদেরকে তো মানে এরা রাস্তায় নামিয়েছে। শিক্ষিত ছেলে মেয়েদের মানে শিক্ষার অত্যন্ত মানে কালো অধ্যায় যদি আমরা বলি, তাহলে শিক্ষার কালো অধ্যায় আজকে পশ্চিমবঙ্গে এসে দাঁড়িয়েছে। আপনি একজন আইনজীবী, সংবিধানে কি এমন কিছু কোথাও লেখা আছে যে পশ্চিমবঙ্গে যেই নেতা মন্ত্রীরা দুর্নীতি বা খারাপ কাজ করবে তারা জামিন পাবে, তাদের আবার ফুল দিয়ে বরণ করা হবে? না, সংবিধান শুধুমাত্র মানুষের অধিকার নিয়ে কথা বলে। সংবিধান সাধারণ মানুষকেও রাজা বানাতে পারে, আবার রাজাকেও সাধারণ মানুষ হিসেবেই ট্রিট করে। কারণ সংবিধানে প্রত্যেকটা মানুষ সমান। কোনো নেতা মন্ত্রী আলাদাভাবে বিশেষ কোনো মানে যেই আমরা যা দেখি সমাজে নেতা মন্ত্রীদের যে ভিআইপি ট্রিটমেন্টগুলো দেখি, সংবিধান সেইগুলো কোথাও পারমিট করেনি। সংবিধান সাধারণ মানুষের হয়ে কথা বলে। সংবিধানের আসল উদ্দেশ্য ছিল, বা সংবিধান তৈরি হয়েছিল, বা আমাদের সংবিধান যে প্রস্তাবনা, সংবিধানের প্রস্তাবনা সবসময় আমাদের ইকুয়ালিটির কথা বলছে। তো সেই ইকুয়ালিটি মানে কি? প্রত্যেকটা মানুষের সমান অধিকার। সেখানে গিয়ে এই যে শিক্ষিত ছেলেমেয়েগুলোর সাথে যে অন্যায়টা হচ্ছে 26,000 শিক্ষিত ছেলেমেয়েদের সাথে, তো এরা সংবিধানকে হাতিয়ার করে আছে বলে এরা আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। তো অতএব সংবিধান কখনো এইগুলো এই বিষয়গুলোকে প্রমোট করেনি। সংবিধানকে আসলে এই বিষয়গুলো প্রমোট করে রাজনৈতিক দলরা, তারা নিজেদের স্বার্থে প্রমোট করে এবং নিজেদের দলকে গ্লোরিফাই করার জন্য প্রমোট করে। সংবিধান কখনো এইসব জিনিস প্রমোট করে না। আমার একেবারে শেষ প্রশ্ন, পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ফিরে এসে তিনি বলছেন যে লোকের দুটো করে বউ থাকতে পারে, আমার কি তাহলে একটাও বান্ধবী থাকতে পারে না? এটা কি কোনো রকমভাবে আবার মিডিয়ার ফুটেজ বা রাজনীতিতে নামার জন্য তিনি এইসব কথা বলছেন? ওটা ওনার ব্যক্তিগত বিষয়। ওনার ওয়াইফ থাকবে না, ওনার গার্লফ্রেন্ড থাকবে, সেটা ওনার ব্যক্তিগত বিষয়। আমি এইসব বিষয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি একটাই কথা বলবো, মেইন স্ট্রিম মিডিয়া আসল খবর থেকে মানুষের সবসময় মাইন্ড ডাইভার্ট করতে চায়, এবং কোথাও একটা গিয়ে এই রকমের কমেন্ট শুধুমাত্র ওনার না, নেতা মন্ত্রীদের মুখে আমরা অনেক সময় এরকম খুব এমন কমেন্ট দেখি যেটা একদম মানে কুরুচিকর মন্তব্য আমরা অনেক সময় শুনতে পাই। তো এই মন্তব্যগুলো আমি মনে করি যে আসল খবর থেকে মানুষের মাইন্ড ডাইভার্ট করা। কারণ উনি জানেন যে উনি যেহেতু এখন জেল থেকে বেরিয়েছেন, মানুষ এখন ওনাকে প্রশ্ন করবেন, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবেন, ওনার দুর্নীতি নিয়ে প্রশ্ন করবেন, যে 26,000 ছেলেমেয়ে রাস্তায় আছে সেটা নিয়ে প্রশ্ন করবেন, শিক্ষা মন্ত্রকে এইরকম একটা ঘটনা এর আগে ঘটেনি, এই ঘটনা নিয়ে প্রশ্ন করবেন। অতএব এই জন্য উনি মানুষের মাইন্ড ডাইভার্ট করার জন্য এসব কথা বলছেন। ওনার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার মতো আমাদের সাধারণ মানুষকে বলা উচিত না, এগুলোতে আমাদের কান দেওয়াই উচিত না।